হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী উইংস পার্ট 2, যেটা স্টাডি মেটেরিয়াল, তার ৭৭ পৃষ্ঠা থেকে। তাহলে আজকে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। পেজ নাম্বার 77, অ্যাক্টিভিটি 2। দেখো বলেছে টিচ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে তোমাদের শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নিয়ে তোমাদের এটা কমপ্লিট করে নিতে হবে। এই বাকি সেন্টেন্সটা আমাদের খুঁজে নিতে হবে এই টেক্সটটি থেকে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এ, সুনীল নেভার হ্যাড। এখানে আমাদের কি ছিল? হি নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। তাহলে নেভার হ্যাড পর্যন্ত রয়েছে, আমরা লিখবো বাকিটা, আ ফাইট ইন হিজ লাইফ। তারপর রয়েছে দ্য নিউ বয়। এখানে দেখো স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। তাহলে এটা আমাদের লিখতে হবে। Next, C, that was the first day Sunil hit someone. D, Sunil had emerged as the savior unknowingly. Let's learn. Read the following sentences carefully, underline the nouns and circle the words describing the nouns. 2 are done for you. তাহলে নাউনকে আমাদের আন্ডারলাইন করতে বলেছে, আর যে ওয়ার্ডটা নাউনকে ডেসক্রাইব করে, তার মানে অ্যাডজেক্টিভ, সেটাকে আমাদের সার্কেল করতে বলেছে। দুটো করে দেওয়া রয়েছে, দেখো। নাম্বার 1, হকি ইজ আ পপুলার গেম। তাহলে হকি এখানে নাউন, গেম একটা নাউন, দুটো নাউন এখানে আন্ডারলাইন করা রয়েছে। গেমটা কেমন না পপুলার, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সার্কেল করা। নাম্বার 2, সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্ট পার্সনস ইন ইন্ডিয়া। এখানে তিনটে নাউন রয়েছে, একটা নাম সৌরভ গাঙ্গুলি, একটা হচ্ছে স্পোর্ট পার্সনস, আরেকটা হচ্ছে ইন্ডিয়া। এটাকেও তোমরা একটা আন্ডারলাইন করে নেবে, কারণ এটাও একটা নাউন। আচ্ছা, এই নাউনটা স্পোর্টস পার্সন, যেটাকে ডিসক্রাইব করছে কি কিরকম স্পোর্ট পার্সন না ফেমাস স্পোর্ট পার্সন, তাহলে সেই ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এরকমভাবে তোমাদের নিচেরগুলোকে অ্যাডজেক্টিভ আর নাউনকে আইডেন্টিফাই করতে হবে। এটাতে চলো করে নেওয়া যাক। নাম্বার 3, প্রথমে আছে রুবি ইজ এ টল গার্ল। এখানে দুটো নাউন আছে, একটা হচ্ছে রুবি আর একটা হলো গার্ল। আর গার্ল কেমন গার্ল না টল গার্ল, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড। এখানে দুটো নাউন আছে, একটা মৌমিতা আর হলো ফ্রেন্ড। এবার কেমন ফ্রেন্ড, হেল্পফুল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ আ কাইন্ড মাদার। এখানে শি হচ্ছে প্রোনাউন আর নাউন হচ্ছে মাদার। কেমন মাদার না কাইন্ড মাদার, তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ। দেখো নিচে লেখা রয়েছে দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। নাও কাম টু পেজ নাম্বার 78। পেজ 78, অ্যাক্টিভিটি 3। এখানে দেখো বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 2 আর ডান ফর ইউ। আগের পাতায় আমরা অ্যাডজেক্টিভে সার্কেল করেছিলাম, এখানে অ্যাডজেক্টিভে আন্ডারলাইন করতে বলেছে। এখানে এ আর বি কে করে দেওয়া রয়েছে। দেখো, আ বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস। তাহলে এখানে নাউন কি, নাউন হচ্ছে এলিফ্যান্ট আর পিনাটস। আর এলিফ্যান্টটা কেমন, বিগ এলিফ্যান্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। এখানেও দুটো নাউন আছে, একটা সান একটা স্নো। তাহলে এখানে সানটা কীরকম সেটা বলা রয়েছে, ওয়ার্ম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। সি, দ্য বেবি ইজ ওয়্যারিং আ রেড ড্রেস। এখানেও দুটো নাউন আছে, বেবি আর ড্রেস। এখানে ড্রেসকে দেখো ডেসক্রাইব করছে রেড,
তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, দুটো নাউন আছে, একটা মিউজিক একটা ইয়ার্স, আর মিউজিকটাকে ডেসক্রাইব করছে কেমন না লাউড, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, এখানেও দুটো নাউন আছে, একটা বয় আর একটা ফেয়ার, কিন্তু বয়কে ডিসক্রাইব করছে লিটল, তাহলে লিটল হলো অ্যাডজেক্টিভ। আ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এখানেও দুটো নাউন আছে, একটা হচ্ছে উইন্ড আর একটা হচ্ছে ওয়েস্ট, এবার উইন্ডটাকে ডিসক্রাইব কে করছে স্ট্রং, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এবার আসি অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স উইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স, 2 আর ডান ফর ইউ। অর্থাৎ এখানে দেখো বাক্যগুলোর মধ্যে এই যে ইটালিক্স মানে এই যে ব্যাকাভাবে লেখা এটাকে বলে ইটালিক্স, এই ইটালিক্সে যেগুলো লেখা সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বলেই দিয়েছে, এবং তোমাকে বলেছে এই অ্যাডজেক্টিভ কোন নাউনকে ডিসক্রাইব করছে সেই নাউনটাকে তুমি সার্কেল করো। এখানে দুটো করে দেওয়া আছে দেখো, এ মাই মাদার মেড আ ডেলিশিয়াস ডিনার, তাহলে এখানে দুটো নাউন আছে, একটা মাদার আর একটা ডিনার, কিন্তু ডেসক্রাইব করছে ডিনারকে ডেলিশিয়াস, তাহলে ডেলিশিয়াস কাকে ডেসক্রাইব করছে ডিনারকে, তাই ডিনারকে আমাদের গোল করতে হবে। দ্য ম্যান এন্টার্ড ইনটু আ বিগ বাংলো, দুটো নাউন আছে, একটা দ্য ম্যান আর দুই হলো বাংলো, কিন্তু ম্যানের কোনো ডেসক্রিপশন নেই, বাংলোর ডেসক্রিপশন আছে বিগ, এখানে বিগ ইটালিক্সে লেখা আছে, তাই বিগ কাকে ডেসক্রাইব করছে বাংলোকে, তাই বাংলোকে আমরা গোল করব। আই লাভ রেড রোজেস, তাহলে এখানে রেডটা কাকে ডেসক্রাইব করছে রোজেস, এই নাউনটাকে আমরা গোল করে নেব। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাই ইন্টেলিজেন্টটা কাকে ডেসক্রাইব করছে ইন্টেলিজেন্ট বয়। ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, এক্সাইটিং কি না কাবাডি ম্যাচ, তাহলে এটা হবে পুরোটা। রুবিনা ওর আ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি, বিউটিফুল কি না বিউটিফুল ড্রেস। আই ক্রসড আ ডাস্টি রোড, তাহলে ডাস্টি কি না রোড, তাহলে এখানে কিন্তু আমরা নাউনগুলোকেই সার্কেল করে নিলাম, যেগুলোর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভকে সামনে ইটালিক্সে লেখাগুলো। নাও চলে এসো এবার পেজ নাম্বার 79। দেখো এখানে অ্যাক্টিভিটি 5 রয়েছে, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, নিচে একটা বাস্কেট করা রয়েছে, এর থেকে ওয়ার্ডগুলো তুলে নিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। বিদ্যাসাগর ওয়াজ ড্যাশ ফর হিজ সোশ্যাল ওয়ার্ক ফেমাস, তাহলে আমরা লিখে নিই দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স, এটা হবে গুড। দ্য ডিনার ওয়াজ ভেরি ড্যাশ লাস্ট নাইট, এটা হবে টেস্টি। কাবুলিওয়ালা ইজ আ ড্যাশ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর, এটা হবে পপুলার। দ্য লেডি হ্যাজ ড্যাশ হেয়ার, এটা হয়ে যাবে লং। আজকে আমরা তাহলে করে নিলাম উইংসের পেজ নাম্বার 77 থেকে 77, 78 এবং 79। আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে, এটা তোমাদের প্র্যাকটিস করার জন্য খুবই দরকার। আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক প্রেস করে দেবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থেকো।